আমার মতন তোমাদের বাড়িতেও যদি এরকম ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য। ছোট বাচ্চারা অনেক সময় জেদ করে যে এটা খাবো না ওটা খাবো না, তবে তুমি যদি একবার এইভাবে এই ডালটা রান্না করে দাও তাহলে কিন্তু তোমার বাচ্চা পুরো ডালটাই শেষ করে দেবে, এমনকি তুমিও খেয়ে নেবে। যেমন মুসুর ডাল এবং সজনের ডাঁটার প্রচুর উপকারিতা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত স্বল্পতা দূর করে, হজম ও কোষ্ঠকাঠিন্য কমায়, আর দৃষ্টিশক্তি ও মস্তিষ্ক বিকাশ সাহায্য করে। আর ডালে থাকা ফাইবার বাচ্চার হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই চলো ডালটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মুসুর ডালটাকে কিন্তু কয়েকবার ভালো করে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এরপর সজনের ডাঁটাটাকে ছাড়িয়ে নেব। আমি খুব বেশি সজনের ডাঁটা দিইনি, ওই দুটো মতন সজনের ডাঁটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ডালের ওপরের যেই ফেনাটা সেই ফেনাটা ফেলে দেব। আচ্ছা, ডালের ফেনাটা কেন ফেলে এটা কিন্তু আমার জানা নেই, ফেলতে হয় তাই ফেলি। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও তো। এরপর আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, তার কারণ আর আমি আজকে ঠিক করেছি ভাতে গরম জল দিয়ে ভাতটা রান্না করব এবং ডালটাও একইভাবে করব, যাতে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। দিল্লি থেকে মাসি পাঠিয়েছিল চা পাতা, এর সঙ্গে কিছু গরম মশলা, সেগুলো কিন্তু কোটোতে ঢেলে নিলাম। আর কালকে গিয়েছিলাম একটু বাজারে, সেখান থেকে এই জুয়েলারি রাখার বক্সগুলো এনেছি। এবার চলো, ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম সজনের ডাঁটা, আর আমি কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর ডাঁটার সঙ্গে দিয়েছিলাম টমেটো। এরপর কিছুটা হলুদ দিয়ে ডালটাকে এক সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ডালটাকে ঢেলে দিলাম। আর এরপর টেস্ট করে দেখলাম লবণটা একটু কম আর হলুদটা একটু কম হয়েছে, সেই কারণে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে ডালটাকে আমি নামিয়ে দিই। এইভাবে ডাল রান্না করে কিন্তু তোমরা তোমাদের ছোট বাচ্চাকে অথবা বাড়ির বড়দের এইভাবে একবার ডাল রান্না করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। আর রাতের জন্য আটাটা মেখে রেখে দিলাম যাতে রুটিটা খুব ভালো হয়। আমি ওদিকে রান্না করছি, ভিভান এদিকে খেলা করছে আর একটু কান্নাকাটি করছিল, সেই কারণে ওকে আমি খাবার খাইয়ে দিলাম। আমার মনে হলো হয়তো ওর খিদে পেয়েছে, সেই কারণে কান্নাকাটি করছে। আর ওদিকে গৌতম মাছ কিনে রেখেছে, মাছের ঝোলটা বানালেই ব্যাস হয়ে যাবে। আর কিছুক্ষণ আগে একটা সবজিওয়ালা এসেছিলো, তার কাছ থেকেই ধনেপাতাগুলো রেখেছি। ভাবলাম তাহলে একটু ধনেপাতার চাটনিও বানিয়ে নিই। যেমন ভাবা সেই কাজ, ধনেপাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে একটা মিক্সিং জারে কিছুটা রসুন, তার সঙ্গে দেব টমেটো, লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ধনেপাতাটাকে বেটে নেব, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে। আর মাছের ঝোলটা কিভাবে বানালাম সেটা না হয় পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য আসি, বাই।